আলহামদুলিল্লাহ। পৈলবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা জগন্নাথপুর উপজেলার মধ্যে পরিচিত মাদ্রাসা, সিলেটের মধ্যে ঐতিহ্যবাহী মাদ্রাসা। আমি যখন এই প্রতিষ্ঠানে গত বছর প্রথম দিন আসলাম পরিদর্শন করতে, তখনই আমার নজর কাছে এই প্রতিষ্ঠানটা। বড় বড় প্রতিষ্ঠানের ভিড়ে এই ছোট্ট একটা প্রতিষ্ঠান আমার নজর কাটছে। প্রতিষ্ঠানের ডিসিপ্লিন, প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষকদের মেহনত, বিশেষ করে আমার মুফতি সাহেবের দামাত বারাকাতুহুম, ওনার দক্ষতা, ওনার আন্তরিকতা, ওনার বিচক্ষণতা দেখে আমি নিজেই মুগ্ধ হলাম। পাশাপাশি পড়ালেখার মান যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেখানে সৈয়দপুর মাদ্রাসা, পাটলি মাদ্রাসা, ববের বাজার মাদ্রাসা, কাতিয়া মাদ্রাসা, বড় বড় প্রতিষ্ঠান, এগুলির মধ্যে আমি যখন পরিদর্শনে গেছি তখনও বলছি যে পৈলবাগ মাদ্রাসা, আপনারা যে মকরমপুরি হুজুর উনি সাক্ষী, পৈলবাগ মাদ্রাসা আলহামদুলিল্লাহ সেরা। প্রায় সময় আমি এদারাতেও বলছি যে পৈলবাগ মাদ্রাসা সেরা। আপনাদের পড়ালেখার মান ভালো, বিশেষ করে হাতের লেখাগুলি যেগুলি আমি দেখলাম খুবই ভালো। দোয়া করি এই প্রতিষ্ঠান আরো অনেক আগে যাক, এই কামনা করি। আপনারা মনে হয় এটা ইবতেদায়ী পর্যন্ত মাদ্রাসা, তাই না? ইবতেদায়ী হিফজ বিভাগে যারা আছেন, অনেকে হয়তো নুরানি পড়ছেন, নুরানি পড়িয়া হিফজ শুরু করছেন, আর অনেকে নুরানি না পড়িয়া হিফজ শুরু করছেন। নুরানি শিক্ষা এমন একটা শিক্ষা যেটা বৈপ্লবিক পরিবর্তন আনছে সারা দেশের মধ্যে। হযরত মাওলানা কারি বেলায়েত হোসেন রাহিমাহুল্লাহ, ওনার প্রতিষ্ঠিত, ওনার আবিষ্কার, এটার ফল আমরা ভোগ করতেছি। এত অল্প সময়ে বাচ্চাদেরকে হাতে কলমে, ওনার একটা উদ্দেশ্য ছিল যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বুড়া নাই, জোয়ান নাই, ছোট নাই, বড় নাই, সবার উপরে ফরজ। ঠিক আছে নি? দ্বীনি ইলম তলব করা সবার উপরে ফরজ। সবাই যেন কোরআনটা সহি করে পড়তে পারে, এই নিয়ে ফিকির করতে করতে উনি সারা জীবন ওনার জিন্দেগি চলে গেছেন এইভাবে। আর ওনার এই হাতে গড়া আমরা যতটুকু পারি করতেছি। আপনার দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তলব করা কি? তলব করা কি? খুঁজা। তলব করা কি? খুঁজা, অর্থাৎ আপনি ইলম অন্বেষণ করা। ঠিক আছে নি? খুঁজা, আপনি কি করবেন? এটা খুঁজবেন কোথায়? ইলমটা কোথায় খুঁজবেন? এটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, আমরা শিক্ষক, আপনাদের শিক্ষকরা পড়াইতেছেন, রীতিমতো মাদ্রাসায় আসতেছেন, পড়তেছেন। এখন আপনি আসলেন না মাদ্রাসায়, আপনি কি করলেন না? আপনি আসলেন না, বাড়িতে ঘোরাফেরা করতেছেন, অন্য অন্য যারা বকাতে ছিলেন তারা মতো ঘোরাফেরা করতেছেন, আসতেছেন না রেগুলার, মানে নাম কাও আছে, শুধু ভর্তি হয়েছেন, মাঝে মধ্যে এসে দেখা করেন। আপনার দ্বারা ইলম অর্জন হবে? জি না। কি করতে হবে বলেন? প্রতিদিন মাদ্রাসায় আসতে হবে। প্রতিদিন কি করতে হবে? মাদ্রাসায় আসতে হবে। শুধু মাদ্রাসায় আসলেই হবে না, উস্তাদের কথা মতো চলতে হবে। উস্তাদের কথা মতো, হুজুরে যেভাবে বলেন এভাবেই চলতে হবে, যা বলেন তাই করতে হবে। আগের জামানায় এরকম ছিল, যদি কোনো বাচ্চাকে, কোনো সন্তানকে উস্তাদে বিক্রি করে দিতে পারত, যখন মানুষ বেচা কেনা হইতো। ঠিক আছে না হুজুর? যে উস্তাদে যদি কোনো বাচ্চাকে বিক্রি করে দিত, তারপরে তখন আর কোনো অপরাধ নাই। আর এখন তো বিক্রি তো দূরের কথা, মারাটাই নিষেধ। আমরা মারাটাই নিষেধ। ঠিক আছে, ভালো কথা, আমরা মারি না, মারার কোনো দরকার নেই।
মারার কোনো দরকার নাই। যদি আপনি বুঝেন যে আমার পড়তে হবে, আর মারার কোনো প্রয়োজন আছে না বলেন? আপনার কাজ কি? আপনার কাজ কি? প্রতিদিন মাদ্রাসায় আসা, পড়াটা পড়া, এটাই তো। আর কোনো কাজ আছে না আপনার? আজকে আপনার আপনার মতো অনেক ছেলেরা, আপনাদের মতো অনেক ছেলেরাই ঘোরাফেরা করতেছে রাস্তায়, টুকাই দেখতেছেন, এরকম দেখেননি? কিন্তু আল্লাহ তাআলা তারা কবুল করছেন, আপনারা কবুল করছেন, আপনার প্রতিষ্ঠানে আসছেন, পড়তেছেন, আপনারা দিনের দায়ী হবেন, আর বড় আলিম হবেন, ঠিক আছে নি? মা বাবার কথা মতো চলতে হবে, উস্তাদের কথা মতো মানতে হবে, ঠিক আছে? এগুলা সবচেয়ে বড় গুণ। একটা ছাত্রের সবচেয়ে বড় গুণ কি? নিয়মিত মাদ্রাসায় আসা। একটা ছাত্রের সবচেয়ে বড় গুণ কি? নিয়মিত মাদ্রাসায়। একবারে দুর্বল ছাত্র যদি রেগুলার মাদ্রাসায় আসে, সে ভালো রেজাল্ট করে। একবারে দুর্বল ছাত্র রেগুলার মাদ্রাসায় আসলেই সে ভালো রেজাল্ট করে ইনশাআল্লাহ। আমরা আসবনি মাদ্রাসায় রেগুলার, বলেন? হাত তুলেন, দিকে কে আসবেন? হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। আসবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। হুজুরে যদি আপনাকে বলে যে আগামীকালকে পড়া শিখে আসবেন, ইনশাআল্লাহ কি বলবেন? কি বলবেন? ইনশাআল্লাহ। মাদ্রাসায় আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে নি? মা বাবার কথা মতো চলবেন ইনশাআল্লাহ, নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে নি? আমাদের আদব, আমাদের আখলাক, আমাদের আমল, এটাই আল্লাহর কাছে কবুল হবে, ঠিক আছে? যে ছাত্র যত চরিত্র যত ভালো, আখলাক যত ভালো, তো সে আল্লাহর কাছে কবুল তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে নি? আমরা গালাগালি করব না, গালাগালি 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 যারা গালাগালি করে ভালো। আমার কথা বুঝেননি? আমার কথা বুঝতেছেন? গালাগালি করবো নি, কারো কিছু ধরবো নি, হ্যাঁ, মারামারি করবো নি, মারামারি করবো নি, মা বাবার কথা মতো চলবো নি। ঘর থেকে যখন বের হয়ে আসবো, আম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে নি? আবার ঘরে গিয়ে যখন ঢুকবো, আম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ক্লাস থেকে যখন বের হয়ে যাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৌড়াদৌড়ি করে না, ঠিক আছে নি? না বাড়িতে গিয়ে ব্যাগটা ইটা দিয়েই ফলাইয়া দিলেন, ফলাইয়া দিয়া আম্মারে বললেন যে বাদ দেও। এটা করা যাবে নি বলেন? আদবের সাথে, ঠিক আছে? শুনেন, নুরানিতে যারা পড়েন, দেখি হাত তুলে দেখি, নুরানি ছাত্র কতজন এখানে? নুরানি তৃতীয় পর্যন্ত হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আপনাদের পড়া, ক্লাসের পড়া ক্লাসেই শেষ, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দিতে হবে, বাড়ির জন্য কোনো পড়া থাকবে না। হুজুরের কথা বলবেন না বাড়ি থেকে শিখাইছো। ক্লাসের পড়া, নুরানি প্রথম বৈশিষ্ট্য মতো হিসাব, ক্লাসের পড়া ক্লাসেই শিখা হবে, বাড়ি থেকে যা শুধুমাত্র হোমওয়ার্ক লেখাটা যদি থাকে, লেখাটা নিয়ে আসবেন। আর বাড়ি থেকে পড়তে হবে না এমন কোনো কথা না, ক্লাসে যেটা মুখস্থ করে দেবে হুজুরে, বাড়িতে এটা কি করবেন? পড়বেন, ঠিক আছে নি? আর উস্তাদরা কি করবেন? উস্তাদরা রেগুলার, মানে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দিবেন। আপনি হুজুরে আপনাকে পড়াইতেছে, আপনি অন্যদিকে খেয়াল করে আছেন, অন্যদিকে তাকাইতেছেন, হবে নি বলেন? হুজুরে লিখতেছে, হুজুরে লেখা খুব সুন্দর, আপনার হুজুরে লেখা খুব সুন্দর, হুজুরে লিখতেছেন, হুজুরে দেখবেন, হুজুরে হাতের দিকে তাকাইবেন, হুজুরে হাতটা কিভাবে ঘুরাইতেছেন, কিভাবে লিখতেছেন, খাতার মধ্যে কিভাবে লিখে দিয়েছেন, অক্ষরটা কিরকম, এটা ভালোভাবে দেখবেন, দেখিয়ে পরে লিখবেন না। তাড়াহুড়া করে পৃষ্ঠা করে লিখে নিয়ে আসবেন, তাড়াহুড়া করা যাবে নি? তাড়াহুড়া করা যাবে নি? হ্যাঁ, তাড়াহুড়া করা যাবে না। হিফজের যারা আছেন, হিফজ এটা তো আল্লাহ তাআলার কালাম, ঠিক আছে নি? এটা ইচ্ছা করেই আপনি মুখস্থ করতে পারবেন না। আল্লাহ তাআলা যদি আপনার ভিতরে ঢুকায় না দেন, আপনি মাদ্রাসায় আসছে, অনাবাসিক আছে নি হিফজে? অনাবাসিক আছে নি হিফজে? আচ্ছা, আল্লাহর কাছ থেকে পেতে হয়। আমি নিজেও 14 পড়া পর্যন্ত পড়ি, আল্লাহ তাআলা আমার হাফিজ বানান নাই, কবুল করেন নাই, হইতে পারছি না। আল্লাহর কাছে চাইবেন, কি করবেন? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে আমার পড়াটা মুখস্থ করায় দেও, ঠিক আছে, আমাকে হাফিজ বানায় দেও। যত ছাত্র হিফজে ভর্তি হয়, হাফিজ কয়জন হয়? হাফিজ কয়জন হয়? আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক আছে? আল্লাহর কাছে আপনার কাপড়, আপনার মাথার চুল, আপনার টুপি, আপনার সব সুন্নত মোতাবেক হতে হবে, ঠিক আছে নি? শুনেন, এই মা এখন খেয়াল করেন, খেয়াল করেন, শুনেন,
আমি একটু পরে আমার সাথে পড়বেন নি? পড়বেন নি? পড়বেন? বলেন বাংলা বর্ণমালা কতটা? বলেন বাংলা বর্ণমালা কয়টি? 50টা। বাংলা বর্ণমালা কতটি?